গোটা রাজ্য জুড়ে এসআইআর এ 58 লক্ষের অধিক নাম বাতিল হয়ে গেল। খসড়া লিস্টে এই 58 লক্ষের অধিক নাম উঠবে না। তো আজ এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি আপনার বুধে কোন কোন নাম বাতিল লিস্টে চলে গেল, অর্থাৎ খসড়া লিস্টে নাম উঠবে না, সেটা আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে চেক করবেন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা লিস্ট বের করে নিয়েছি। এখানে একটি বুধের আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন। এইভাবে প্রত্যেকটা বুধের কিন্তু আপনি লিস্ট দেখতে পারবেন, অর্থাৎ যে বুধের আপনি লিস্ট দেখতে চান না কেন সেই বুধের লিস্ট কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনার নিজেরও বুধের কিন্তু আপনি লিস্ট দেখতে পারবেন, সেখানে আপনার নাম আছে কিনা, অর্থাৎ এই বাতিল লিস্টে আপনার নাম আছে কিনা অথবা আপনার পরিবারের কারোর নাম আছে কিনা সেটা কিন্তু এখন খুব সহজে চেক করে নিতে পারবেন। 16ই ডিসেম্বর যে খসড়া লিস্ট প্রকাশ হতে চলেছে সেই খসড়া লিস্টে এদের নাম থাকবে না, অথবা যে লিস্টটি আজকে আপনি দেখবেন এই বাতিল লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে 16 তারিখ যে খসড়া লিস্ট প্রকাশ করা হবে সেই খসড়া লিস্টে কিন্তু এদের নাম থাকবে না। অর্থাৎ এই নামগুলো কিন্তু আগে থেকেই বাতিল হয়ে গেল, যেখানে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে 58 লক্ষের অধিক, অর্থাৎ 58 লক্ষ সামথিং কিছু কিন্তু রয়েছে, 58 লক্ষের অধিক নাম বাতিল হয়ে গেল আগে থেকেই। এই নামগুলো কিন্তু খসড়া লিস্টে উঠছে না। কি কারণে তাদের নাম বাতিল গেল বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি, এবং কিভাবে আপনি সেই লিস্টগুলো চেক করবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। বাতিল লিস্ট চেক করার জন্য সর্বপ্রথম গুগলে এসে সার্চ দেবেন সিও ওয়েস্ট বেঙ্গল লিখে। সিও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের co-westbengal.wb.gov.in, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে জানানো হয়েছে 16ই ডিসেম্বর খসড়া লিস্ট প্রকাশ হতে চলেছে। সেই খসড়া লিস্ট সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকে সেটা আপনি জানাতে পারবেন 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত। এরপর নোটিশ পর্যায়ে অথবা শুনানি পর্যায়ে হবে 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে, এবং ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে 14ই ফেব্রুয়ারি 2026। এখানে কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে। চলুন এখন আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। এই ব্যানারটিকে ক্লোজ করার জন্য যে কোনো এক সাইডে আপনি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই ব্যানারটি ক্লোজ হয়ে যাবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দেখুন এখানে প্রথমেই রয়েছে লেটেস্ট নিউজ। এই লেটেস্ট নিউজে কিন্তু কয়েকটি জিনিস স্ক্রল হচ্ছে। দেখুন এখানে রয়েছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, এবং তার পাশেই কিন্তু একটি অপশন রয়েছে লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। তো এই লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখন ক্লিক করে দেবেন প্রত্যেকটা জেলার নাম রয়েছে, যে জেলার আপনি দেখতে চাইছেন সেই জেলার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ধরুন আমরা কোচবিহার দেখবো, এর জন্য কোচবিহারের উপরে ক্লিক করে দিচ্ছি। কোচবিহারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কোচবিহার.gov.in, সেখানে কিন্তু আপনারা চলে যাবেন। প্রত্যেকটা জেলারই অফিসিয়াল ওয়েবসাইটগুলো প্রায় কিন্তু সেম দেখতে পারবেন, অর্থাৎ একই রকম থাকবে। হয়তো অপশনগুলো এদিক ওদিক একটু থাকতে পারে, প্রায় কিন্তু একই রকম থাকবে ওয়েবসাইটগুলো। তো এখানে আপনাকে কিছু জিনিস খুঁজে নিতে হবে। দেখুন এখানে এই থ্রি ডটের উপরে আপনি ক্লিক করে নেবেন। এখানে আপনি প্রথমেই খুঁজবেন ইলেকশন বলে কোনো অপশন আছে কিনা। যদি ইলেকশন বলে কোনো অপশন থাকে তাহলে সেটার উপরে আপনি ক্লিক করে দেবেন। যদি না থাকে তাহলে আপনি এই নোটিশের উপরে ক্লিক করে দেবেন। নোটিশের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনি অ্যানাউন্সমেন্টেও দেখতে পারেন, তাছাড়াও ইভেন্ট রয়েছে সেখানেও কিন্তু আপনি দেখতে পারেন। অ্যানাউন্সমেন্টে কিন্তু আপনি পাবেন না। এখানে আপনি খুঁজে নেবেন এখানে ইলেকশন আছে কিনা। যদি এখানে না থাকে তাহলে সিটিজেন সার্ভিসে চলে যাবেন। এই সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনি দেখে নেবেন যে এখানে ইলেকশন আছে কিনা, অথবা এসআইআর কোনো ধরনের অপশন আছে কিনা, অথবা এখানে আপনি খুঁজে নেবেন এসআইআর 2026 বলে কোনো অপশন আছে কিনা। যদি কোথাও না পান তাহলে উপরের এই যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারের উপরে ক্লিক করে দেবেন। এখানে এসে আপনি সার্চ করবেন। এখানে প্রথমে সার্চ করবেন এসআইআর লিখে। এসআইআর লিখে এই যে এখানে সার্চ বাটনটি রয়েছে এই সার্চ বাটনের উপরে ক্লিক করে দেবেন। এসআইআর লিখে সার্চ দেবেন। দেখুন এসআইআর লিখে সার্চ দিতেই আমাদের এখানে কিন্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 চলে এসেছে। প্রথম অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে যখন ক্লিক করে দিলাম দেখুন এখানে বলা হয়েছে এসি ওয়াইজ রিসলিউশন অফ বিএলও অ্যান্ড বিএলএ, অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী কিন্তু এখানে রয়েছে, এবং তার নিচেই কিন্তু রয়েছে এসি ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ, ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ যারা মৃত ভোটার রয়েছে অথবা অন্যত্র কোথাও চলে গিয়েছে, অথবা যারা ডুপ্লিকেট ভোটার রয়েছে তাদের লিস্টগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। যে আপনি বিধানসভা দেখতে চাইছেন সেই বিধানসভার উপরে আপনি ক্লিক করে দেবেন। তো আমরা মাথাভাঙার উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে আপাতত কিন্তু আপলোড করা হয়নি, ধীরে ধীরে এগুলো কিন্তু আপলোড করা হবে, এবং 16 তারিখের মধ্যে কিন্তু সকলেই দেখতে পারবেন। কয়েকটি জেলার অথবা কয়েকটি কিন্তু বিধানসভার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা জেলা থেকে আপনাকে খুঁজতে হবে। তো আরেকটি জেলা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রামের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। ঝাড়গ্রাম.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবে। এই ব্যানারটিকে আপনারা ক্লোজ করে দেবেন। ওয়েবসাইটে প্রথমে আপনি ইলেকশন বলে কোনো অপশন আছে কিনা সেটা চেক করে নেবেন। দেখুন এখানে কিন্তু ইলেকশন বলে একটি অপশন প্রথমেই রয়েছে। তো এই ইলেকশনের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। ইলেকশনের উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন খুলে গিয়েছে। দেখুন এই ইলেকশনের এখানেই কিন্তু 2026 এসআইআর রয়েছে। তো আপনাদের আমি দেখাচ্ছি।
দেখুন এসআইআর 2026 রয়েছে, অথবা এখান থেকে যদি আপনি একটু উপরে তুলে নেন, প্রথমেই কিন্তু হোম স্ক্রিনে আপনি এসআইআর 2026 একটি অপশন পাবেন। যদি হোম স্ক্রিনেও না পান তাহলে উপরের এই যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনি এসআইআর লিখে সার্চ দেবেন। তো আমরা এসআইআর লিখে সার্চ দিচ্ছি। দেখুন এসআইআর লিখে সার্চ দিলাম। এসআইআর লিখে যখনই সার্চ দিয়েছি প্রথমেই কিন্তু রয়েছে এসআইআর 2026। তো এই এসআইআর 2026 এর উপর ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন এখানে বিএলও বিএলএ মিটিং রিজলিউশন, এবং দেখুন এখানে প্রত্যেকটা এসি কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে 4টি এসি রয়েছে, অর্থাৎ 4টি বিধানসভা। আপনার যে বিধানসভা হবে সেটার উপরে ক্লিক করবেন এবং সেই বিধানসভার আন্ডারে যতগুলো পোলিং স্টেশন রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে। আপনার যে পোলিং স্টেশনটা হবে অথবা আপনার যে বুথটি হবে সেটার উপরে আপনি ক্লিক করে দেবেন, অথবা ডাউনলোড বলে যে অপশনটি রয়েছে সেই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করবেন। ডাউনলোডের উপরে যখনই ক্লিক করে দেবেন ডাউনলোড কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু নামগুলো রয়েছে, কারা কারা সেই মিটিং এ ছিল সবগুলো কিন্তু এখানে রয়েছে। একটু উপরে তুলে নেবেন। দেখুন প্রথমেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মৃত ভোটারের তালিকা বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026 রয়েছে, অর্থাৎ কারা মৃত তাদের এখানে নাম রয়েছে সিরিয়াল নম্বর অনুযায়ী, ভোটারের নাম, পিতা অথবা স্বামীর নাম, এপিক নম্বর কিন্তু রয়েছে। এরপর যদি আপনি একটু উপরে তুলে নেন এখানে দেখতে পারবেন ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ ডুপ্লিকেট ভোটার কতজন রয়েছে সেটা কিন্তু এখানে থাকবে। তো এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন শিফটেড যারা, অর্থাৎ স্থায়ীভাবে যারা স্থানান্তরিত হয়েছে তাদের নাম কিন্তু এখানে থাকবে। অর্থাৎ এই যে ব্যক্তিগুলো রয়েছে এদের নাম কিন্তু আপনাদের বুথে 16 তারিখ যে খসড়া লিস্ট প্রকাশ হতে চলেছে সেই খসড়া লিস্টে আপনারা পাবেন না, অর্থাৎ এদের নাম আগে থেকেই বাতিল হয়ে গেল। 58 লক্ষ যে ভোটারের কথা বলা হয়েছে 58 লক্ষের অধিক, সেই 58 লক্ষ নামগুলোই হচ্ছে কিন্তু এই নামগুলো, অর্থাৎ এই নামগুলো উঠবে না খসড়া লিস্টে, অর্থাৎ এদের নাম আগে থেকেই বাতিল হয়ে গেল। যদি কোনো যোগ্য ভোটার থাকে এবং এই লিস্টে যদি আপনি নাম দেখতে পারেন সেক্ষেত্রে 16 তারিখের পর কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন যে আপনার নামটি কি কারণে খসড়া লিস্টে ওঠেনি। এই নামগুলো রয়েছে মৃত, শিফটেড অর্থাৎ স্থায়ীভাবে স্থানান্তরিত, অথবা ডুপ্লিকেট যে ভোটার রয়েছে, অথবা অন্যান্য যে কারণ রয়েছে সেগুলো। দেখুন এখানে কিন্তু এই লিস্টগুলো প্রকাশ করা হয়েছে। যদি এই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে খসড়া লিস্টে কিন্তু আপনার নাম উঠবে না। আশা করি বুঝতেই পারছেন এইভাবে আপনাকে খুঁজে নিতে হবে যে বাতিল লিস্টে আপনার নাম গেল কিনা, অর্থাৎ মৃত, স্থানান্তরিত অথবা ডুপ্লিকেট ভোটার সেই হিসেবে আপনি চিহ্নিত হয়েছেন কিনা সেটা কিন্তু এভাবে আপনাকে চেক করে নিতে হবে। প্রত্যেকটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এই লিস্টগুলো পেয়ে যাবেন। তো আবারও কিন্তু আপনাদের আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমরা হুগলি দেখব, এখানে আপনি দেখতে পারবেন সার্চ বার একটি রয়েছে। চলুন এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটি সার্চ বার রয়েছে, এই যে উপরের এই সার্চ বারটা, এই সার্চ বারের উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনি শুধু লিখে দেবেন এসআইআর লিখে, অথবা এসআইআর 2026 লিখে দেবেন। শুধুমাত্র আমরা এসআইআর লিখে সার্চ দিয়ে দিচ্ছি। এসআইআর লিখে যখনই সার্চ দিচ্ছি দেখুন এখানে এসআইআর 2026 চলে এসেছে। এই এসআইআর 2026 এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনারা লিস্টগুলো পেয়ে যাবেন, লিস্ট অফ ক্লেম অথবা অবজেকশন রয়েছে, এবং তাছাড়া কিন্তু উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 13/11/2025 তারিখে যেটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এভাবেই কিন্তু আপনি লিস্টগুলো চেক করে নিতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ বারে গিয়ে সার্চ করবেন এসআইআর লিখে। এসআইআর লিখে সার্চ দিতেই সেই জেলার আন্ডারে যতগুলো বিধানসভা রয়েছে সেই বিধানসভাগুলো চলে আসবে। সেই বিধানসভা থেকে আপনাকে বুথটা খুঁজতে হবে, যে বুথের আপনি দেখতে চাইছেন সেই বুথের কিন্তু লিস্টটা শো হয়ে যাবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আপনি চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।